মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে অনগ্রসর শ্রেণীর তালিকা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছিল মাননীয় শুভেন্দু অধিকারীর সরকার। তৃণমূল সরকারের আমলে যত ওবিসি শংসাপত্র দেয়া হয়েছিল সেগুলি পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী। সোমবারের বৈঠকে সেই তালিকা পুনরায় যাচাই এবং উপ শ্রেণীবিভাগের তালিকা বাতিল করার সিদ্ধান্তে সিলমোহর পড়ে। মঙ্গলবার সেই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হলো। তাতে জানানো হয়েছে ৬৬টি সম্প্রদায় ৭% সংরক্ষণের সুবিধা পাবেন। রাজ্যপালের নির্দেশে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। শপথ নেয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই নিজের দেয়া প্রতিশ্রুতি পূরণে সবচেয়ে বড় এবং নজিরবিহীন পদক্ষেপটি করে ফেললেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে ওবিসি সংরক্ষণের পরিমাণ এক ধাক্কায় ১৭% থেকে কমিয়ে ৭% করা হলো। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের ওবিসি সংরক্ষণ আপাতত সম্পূর্ণভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রাজনৈতিক এবং আইনি দুই দিক থেকেই এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের সামাজিক এবং নির্বাচনী সমীকরণকে সম্পূর্ণ বদলে দিতে চলেছে বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। বাম জমানা, বিশেষ করে তৃণমূল জমানায় রাজ্যে ওবিসি কোটা বাড়িয়ে ১৭% করা হয়েছিল। এর মধ্যে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তৈরি করে সংরক্ষণ দেয়া হচ্ছিল। কিন্তু বাংলায় প্রথম বিজেপি সরকারের সাফ কথা হলো, এই বর্ধিত সংরক্ষণের আইনি ভিত্তি এবং সমীক্ষায় বিস্তর অসঙ্গতি ছিল। বাম জমানার শেষ পর্বে এবং তৃণমূল সরকারের প্রথম পর্বে ২০১০-এর মার্চ মাস থেকে ২০১২-র মে মাসের মধ্যে রাজ্যে ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল। বাম জমানায় ৪২টি মুসলিম সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল। এদের ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেয়া হয়েছিল বলেই প্রথম মামলা হয়। তৃণমূল সরকার ক্ষমতায় এসে আরও ৩৫টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেন। ২০২৩ সালে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওবিসি সংরক্ষণ আইন জারি করে এই ৭৭টি সম্প্রদায়কে তার আওতায় নিয়ে আসেন। এর ফলে রাজ্যে মোট ওবিসি সম্প্রদায়ের সংখ্যা ১৭৯-তে পৌঁছায়। প্রসঙ্গত, ২০২৪ সালের ২২শে মে কলকাতা হাইকোর্ট রাজ্যের ওবিসি তালিকায় থাকা ৬৬টি সম্প্রদায়কে রেখে ১১৩টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দেয়। যুক্তি ছিল, ধর্মের ভিত্তিতে এই সব সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে। ফলে ২০১০ থেকে বিলি হওয়া প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়। রাজ্য হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায়। ২০২৫-এর মার্চে তৃণমূল সরকার নিজেই জানায় রাজ্যের অনগ্রসর শ্রেণী কমিশন নতুন করে সমীক্ষা চালিয়ে একটি ওবিসি তালিকা তৈরি করবে। সেই অনুযায়ী জুন মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নতুন ৭৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় যোগ করে মোট ১৪০টি শ্রেণীর ওবিসি তালিকা প্রকাশ করে। তবে বিরোধীদের অভিযোগ ছিল, রাজ্য সরকার পুরনো সমস্ত সম্প্রদায়কে ফের ওবিসি তালিকায় ঢুকিয়েছে। কলকাতা হাইকোর্ট গত ১৭ই জুন তাতে স্থগিতাদেশ দিয়েছিল। তার বিরুদ্ধে রাজ্য ফের সুপ্রিম কোর্টে যায়। প্রসঙ্গত, সংবিধানের মূল কাঠামো এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশিকাকে মান্যতা দিয়ে এবার পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণের ঊর্ধ্বসীমা কমিয়ে ৭% করার সিলমোহর দিয়েছে মাননীয় শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রকৃত অনগ্রসর হিন্দু জাতিগুলি তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। সবচেয়ে বড় বিষয় হলো মুসলিম ওবিসি কোটা সম্পূর্ণ বাতিল করা। মূলত ওবিসি এ ক্যাটাগরির সিংহভাগ এবং ওবিসি বি ক্যাটাগরির একটি বড় অংশ জুড়ে ছিল মুসলিমদের বিভিন্ন গোষ্ঠী। কলকাতা হাইকোর্ট আগেই রাজ্যে বহু মুসলিম গোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে খারিজ করে দিয়েছিল। পরে বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ায়। তবে বর্তমান সরকার তথা মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণের বিধান নেই। বিগত সরকার স্রেফ ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে তোষণের নীতি নিয়ে ঢালাওভাবে মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত করেছিল, যার ফলে প্রকৃত অনগ্রসর হিন্দুরা বঞ্চিত হচ্ছিলেন। আদালতের রায় এবং আইনি বাধ্যবাধকতাকে মান্যতা দিয়েই মুসলিম ওবিসি কোটা আপাতত সম্পূর্ণভাবে বাতিল করা হলো। এখন এক নজরে দেখে নিন নতুন ওবিসি নীতির প্রধান দিকগুলি। ১.
রাজ্যে সামগ্রিক ওবিসি সংরক্ষণ 17% থেকে কমে মাত্র 7%-এ দাঁড়াচ্ছে। 2. ওবিসি তালিকা থেকে মুসলিম সম্প্রদায়ের সমস্ত গোষ্ঠীকে আপাতত সম্পূর্ণভাবে বাদ দেওয়া হচ্ছে। 3. শুধুমাত্র তপশিলি জাতি এবং উপজাতির বাইরে থাকা প্রকৃত অনগ্রসর হিন্দু সম্প্রদায়গুলি এই 7% সংরক্ষণের সুবিধা পাবেন। 4. সরকারি চাকরি এবং উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে অবিলম্বে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। ভোটের প্রচারে নেমে বিজেপি নেতৃত্ব বারবার অভিযোগ তুলেছিল যে বাংলায় ওবিসিদের ন্যায্য অধিকার কেড়ে নিয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহেই সেই ত্রুটি সংশোধনে হাত দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। পর্যবেক্ষকদের মতে এই একটি সিদ্ধান্তের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী তার কোর ভোটারদের দেয়া অন্যতম প্রধান প্রতিশ্রুতি রক্ষা করলেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধী দলগুলি আদালতের দ্বারস্থ হতে পারে বলেই মনে করা হচ্ছে, যার ফলে আগামী দিনে এই নিয়ে এক মস্ত বড় আইনি লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়ে গেল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।